আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা সবসময় খোলা। নতুন সরকারের সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের জবাবে একথা বলেন মুখপাত্র মনিকা গ্রেলি। প্রশ্নে আনসারী জানতে চান, নোবেল laureate প্রফেসর মোহাম্মদ ইউনূস ডক্টর ইউনূসকে নিজেদের অংশীদার মনে করে জাতিসংঘ, সেই প্রেক্ষিতে এই সরকারকে কিভাবে দেখছেন? জবাবে মুখপাত্র মনিকা গ্রেলি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য সাধারণ পরিষদ অব্যাহতভাবে কাজ করে যাবে। পরে সাংবাদিক আনসারী নিয়মিত ব্রিফিংয়ে যোগ দিয়ে জানতে চান, from the former dictator Sheikh Hasina's shoot on sight order earlier this month. সাবেক স্বৈরাচার শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশের কারণে বাংলাদেশের ছাত্রদের বিক্ষোভে বর্বরতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। আর এসব তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে জাতিসংঘের একটি তদন্ত দল। এ বিষয়ে মহাসচিবের অভিমত কি? জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, তদন্ত দলটির কি কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। আনসারী তার দ্বিতীয় প্রশ্নে জানতে চান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে। এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব? আর ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক একনায়ক ও প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন। Misinformation and lies from the neighboring India and inciting violence. জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, আপনি বাংলাদেশকে সমর্থনের যে কথা বলেছেন সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রয়োজন অনুসারে বাংলাদেশ সরকার এবং জনগণকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত। আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।